নমস্কার আমার প্রিয়জনেরা, শুভ সকাল। মিঠু সকাল সকাল স্নান করে কি করছো তুমি? আদা কাটছো কেন? আজকে কি তরকারি হবে আজকে? ডিমের তরকারি। মিঠু স্নান করলো আর বাড়ির একটু কাছাকাছির ব্যাপার ছিল, জামা কাপড় সেগুলো কাচলো। আর এদিকে আমি ঢেঁড়স আলু ভাজছি, আর এদিকে তুলে দেওয়া হয়েছে আলু এবং ডিম। এগুলো সেদ্ধ করা হচ্ছে এখন। সেদ্ধ করার পর এগুলো হবে তরকারি। এটা আলুটা করবে হচ্ছে আলুর ডালের মতো করে ডিম দিয়ে তরকারি। 4টা ডিম আর আলু 5টা। যে মনে হচ্ছে যে আলু বেশি আছে, কিন্তু না, কেটে দেওয়া হয়েছে, আর বড় বড় আলু তো তাই। আর ভাজাগুলো অনেকক্ষণ দিয়েছি, ভাজাগুলো প্রায় হয়ে আসার মুখে। এরপর হয়ে গেলে এটাতে ভাত উঠবে, আর ধরো ওটাতে ভাত উঠলো আর এটাতে হবে তরকারি। এই আলুগুলো সিদ্ধ করার পর আলুগুলো ছুলে নিয়ে ডিমগুলো ছুলে নিয়ে তুমি বাটবা শুধু আদা আর জিরা? লঙ্কা তো আছে। ও আচ্ছা, লঙ্কা কিন্তু ভাজার মধ্যে দিইনি, লঙ্কা কাঁচা লঙ্কাও দিইনি। ছিল তো এখন এখন দিলে হবে না কাঁচা লঙ্কা? তাহলে এখন আমি কাঁচা লঙ্কা কাটে দিয়ে দিই এখানে, নাহলে তুমি একটু কাটে দিয়ে দাও কাঁচা লঙ্কা। আর জলটা গরম হয়ে উঠছে, দেখো একটু ভুটি ভুটি দেখা যাচ্ছে। তুমি দিলে কটা? 3টে? 1 2 এই একটা 3টে, 3টাই ছিল, আর ছিল না? আমার হাতে ছিল দিয়ে ও, একটু বেশি করে দিবা, লঙ্কা তো ভালো লাগে ভাজার মধ্যে। আর মা একটু জল খাবে, একটু আস্তে কমিয়ে দিই, মাকে একটু জল খাইয়ে দিই সকাল থেকে। কি কি জল খাবেন? জল জল ও, আরো হয়েছে? যাও বসে থাকো, যাও ভাতটা হোক। হ্যাঁ বসে থাকো, যাও না বাইরে যাবেন? মাটিতে কেন বসবেন? চেয়ারত বসো, চেয়ারটাত বসো। আর দরজাটা খুলে দাও, দরজাটা খুলে দিলে মানুষজন দেখা যাবে, হাওয়া বাতাস আসবে। এবার বসো, এই যাত বসো, চেয়ারত বসো, চেয়ারত বসো, চেয়ারত। আর এই বিছন দেখেন, ষাঁড় আসে খাবে। হঠাৎক্ষণ রান্না বান্না করি, মিষ্টির বাটাবাটি চলছে এখনও। আর আমার ভাজা কি পুড়ে লাগলো না কি একটু দেখি, না লাগেনি, আজ কমাই দিয়েছি। জল প্রায় গরম হয়ে আসছে, টকবক টকবক করে ফুটছে, একটু আস্তা বাড়িয়ে দিই। জল গরম হলে সিদ্ধ হতে হবে। সিদ্ধ তো হবে, জল গরম হলে আবার সিদ্ধ হবে না? টাইম তো লাগবেই, ওটাই বলছি। জিরাটা ছেড়োনি এখনও প্যাকেটটা? ওটা 10 টাকার নিয়ে আসি মাত্র, সেদিন রবিবারে, হাটে নেওয়াই হয়নি জিরা। ওটা 10 টাকা প্যাকেট এই জিরাটা, বুঝতে পারলাম যে অল্প একটুই তো, 10 টাকা প্যাকেট। মশলা বাটা মিষ্টুর কমপ্লিট। এখন আমাদের আর এদিকের বাটাবাটির কোনো কাজ নেই, এখন শুধু ভাজাটা উঠলেই এখানে ভাত চড়িয়ে দেবো। আর এদিকে তো হচ্ছেই। সেদ্ধ হয়েছে? কি দেখছো? হয়নি সিদ্ধ। আলুগুলা কি সাইজটা বড় হয়ে গেছে, ছোটগুলা দিতাম তাহলে তাড়াতাড়ি হয়ে যেত। সেদ্ধ হয়নি এখনো, বড় বড়ই আলু নিয়ে আসছি। আগে ছিল না ছোট, ওগুলা দিত। অত দেখিনি, যে কেরিবেগের মধ্যে পাইছি ওগুলো দিয়েছি। ভাজা হয়ে গেছে প্রায়, আর একটু 2 মিনিট। আর ঢেঁড়সগুলো হয়ে গেছে বুড়া, বুঝতে পারলে? ওই জন্য এরকম। কি ঢেঁড়স নিয়েছো? বুড়া হয়ে গেছে দুদিনে। ঢেঁড়স পাওয়া যাচ্ছে না, না ঢেঁড়সের দাম বাড়ে গেছে আবার। বাড়ি গেছে তো বুড়াটা নিতে হবে না, অন্য কিছু নাও। অন্য কিছু খাও না দেখেছি। বেগুন খাও। বেগুনের দাম জানো? বুড়া বেগুনগুলার 60 টাকা কেজি। বুড়াগুলা হয়, বেগুন তো এমনি খাও না ঠিক মতো, বেগুন নিয়ে কী করবো? এই খাটি খাওয়ার জন্য কি বানিবা? কী নেবো? লাউগুলা নিবা। ওগুলাও তো নিতে মানা করো, তো কী নিবো? ওই জন্যই তো ঢেঁড়স বুড়া হয়ে দিলাম। যাচ্ছে তো, বুড়া জিনিস মানুষ খাবে? হয়, বুড়া জিনিসে খাবো, আমরা 2 দিন পর বুড়া হবো না? কি তুমি বুড়া হয়ে গেছো আমার কাছে। তুমি বুড়া হয়ে গেছো, মুখটা বাচ্চার মতো তাই। তাও তো বাচ্চা বাস করে বাচ্চা। ইস, 20 পার মানে বুড়ি মেয়েদের। তোমাকে এমনি দেখলে মনে হয় বুড়া। আমি তো বুড়াই, আমার বয়স আছে না অনেক। নাও দেখো হলো নাকি। হয়নি, কেমনই তো দেখলাম।
আর খেয়ে বলে দেখলে আমার ভাজা হয়ে গেছে, আর 2 মিনিট বললাম তো। আর একটু হোক, কড়া করে ভাজি। আমাদের ভাজা হয়ে গেল, আর এদিকে ভাত উঠিয়ে দিয়েছি, যেটাতে ছিল ডিম আর আলু, আর এটাতে চলে আসছে ভাজার, এটাতে ডিম আর আলু। এটা সেদ্ধ হচ্ছে, সেদ্ধ হতে একটু দেরি হচ্ছে। আর ভাত তো জল শুধু দেওয়া হয়েছে, আর কিছু দেওয়া হয়নি। আর একটু এটা সরে নিয়ে আসছে, একটু ছাঁকা খেলাম এটা নামাতে, মানে এখন চলে গেল হাতটা। ছাঁকা লাগছে, একটু মায়ের বলি কী রিয়াকশন দেয়। হাতের ছাঁকা লাগছে, এই যে আঙ্গুলের ছাঁকা লাগছে, ওই যে চোখের থেকে ছাঁকা লাগছে, ছাঁকা। এই যে জ্বলছে আঙ্গুলগুলো, জ্বলছে। হ্যাঁ ওটা জ্বলতেছে, এই যে এই আঙ্গুলগুলা উপরের। ফসকা পড়বে নাকি বুঝতে পারছে না। টকবক করে তো ফুটতেছে, কিন্তু কখন যে সেদ্ধ হবে সেটা হলো কথা। আর মিষ্টি দিকে চাল ধুতে গেছে, ভাতের চাল। আর এগুলোতে ঘাস মারা বীজ দিয়েছিলাম, ঘাসগুলো সব মরে গেছে। বাইরেও ওই একই অবস্থা, বাইরেও মরে গেছে। মাঠের মধ্যে একটু দিতে হতো, কিন্তু মাঠের মধ্যে তো দেওয়ার সময় পাওয়া যাচ্ছে না। কতগুলো চাল নিয়েছো? কি হয়ে যাবে, দুবেলা হবে না, আবার কালকের মতো একটু কম হয়ে যাবে। কালকে চাল ফেলে চাল পড়ে গেছিলো না, তাহলে কম হয়নি, কিন্তু কালকে চাল পড়ে গেছিল। কালকে বেশি খাইনি বলে কম তুমি হয়নি। কেন খাও, খাওয়া। হয় বেশি খেলে তো তোমাদের আবার কম পড়বে, ওই জন্য তো খাইনি। আর তাছাড়াও কালকে আমার ফেভারিট তরকারি ছিল, সয়াবিনের তরকারি ফেভারিট, বুঝলা? সেদ্ধ হয়েছে নাকি একটু দেখো, হয়ে গেছে মনে হয় এবার। তাই না? আর এটা মানে এটা ছোট না, এই উনুনটা ওই জন্য এটা দেরি হয়। হ্যাঁ, এই উনুনটা বড়, এটা উনুনটা বড়, ফটাফট এটা তাড়াতাড়ি হয়। আগুনও বেশি পায়। হ্যাঁ, এটার আগুনটা কম পায়, এটা জন্য আমাদের ছোট হাঁড়ি তো, আমাদের জন্য ভাতটা ঠিক হয়। হুম হুম, আর এখানে দিলে ভাতটা একসাথে উঠলে যায়, হয়। মানে ভাত না হতেই উঠলে যায়। ওটা ভাত হওয়ার জন্য ঠিকই আছে। এটা ভাতের জন্য, এই জন্য এখানেই ভাত দিই। আগে দিতাম এখানে বড়টা, হয়েছে না এখনো হবে? বড়গুলা শক্ত আছে, ছোটগুলা হয়ে গেছে। তো হোক, আর একটু হোক। তো তাড়াতাড়ি উঠে দিলে কেন? আরও একটু হতো নাকি বড়গুলা বলে? হ্যাঁ ওটা গোটা থাকবে, গোটা গোটা ভালো হবে। ও, গোটা গোটা আলু খাবো? গোটা গোটা না, মানে সব আলুর ডাল তুমি আবার আলু খুঁজে পাবে। বুঝলাম বুঝলাম, 2-1টা গোটা থাকবে, হ্যাঁ, ওটাই। ওগুলো খাবো আলুগুলো, ঠিকই আছে। ওগুলো আবার তরকারি দিলে এমনিই সিদ্ধ হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে, হ্যাঁ। ওটা খটখট খটখট করলে এমনি সিদ্ধ হয়ে যাবে। কারণ এটা সিদ্ধই তো। হয়, সিদ্ধ তো হয়েই গেছে ভাই, হয়ে গেছে প্রায়। একটু কষালেই হয়ে যাবে। আর ডিমের পরিমাণ একটু কম হয়ে গেছে আমাদের লোক হিসেবে, তাই না? ওরা একটু ভাঙে খেতে হবে। 4টা ডিম নিয়ে আসলাম। আর গরমের দিন বেশি ডিম খেলে এমনি আমাদের পেটের প্রবলেম, মায়ের তো অর্ধেক অর্ধেক ডিম দিতেই হবে, নাহলে এই সকালবেলায় মানে কি বলবো, গরম রোদ, আর মা তো সকালবেলায় একদম এই উইশ করতে শুরু করে দিয়েছে, পেটের ব্যথা, গ্যাস হচ্ছে না কি হচ্ছে। গ্যাসের ট্যাবলেট খাওয়াচ্ছি, তারপরে আবার সেম অবস্থা, পেট জ্বলিচ্ছে না বুক জ্বলিচ্ছে, এরকম একটা ব্যাপার। মানে কিছু বলতে পারবো না। বলতে পারছে না, যেখানে বলতেছি সেখানেই ব্যথা, কি এক জ্বালা। আলুগুলো এগুলো ভালোই সিদ্ধ হয়েছে না, চোষাগুলো ভালোই উঠতেছে। আর ডিম যে আরেকটু দিয়েছে, হতো। ডিমগুলো সিদ্ধ হবে। হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে। ভাতের উতাল এখনও আসেনি, আর আমাদের আলু প্যাপানা হয়ে গেছে। এখন ডিম ফাটাচ্ছে মিষ্টু, আর মা তো বসে আছে। মায়ের এখন ব্যথা বুথা হচ্ছে না, বিশ্বাস করছে না, হাওয়া একটু হালকা হালকা আসতেছে দরজা দিয়ে। আর এদিকে মিষ্টুর ডিম ছোলাটাই আমি দেখাই। আলু টাপকানা হয়ে গেল, কমপ্লিট। একটু বেশি আলু দেওয়া হয়েছে নাকি? হ্যাঁ ঠিক আছে, মনে হচ্ছে বেশি দিয়ে দিলো। তাই না? তো তোমাকে দেখালাম তো, তখন তো বুঝতে পারি তাই। ডিমগুলো ভালো সেদ্ধ হয়েছে। এই তো ডিম, আমি আবার ঠিক করে করতে পারি না, নিকাতে পারি না। তুমি খালি খাতে পারো। হয়, খালি খাতে পারি। ডিম ছোলা হয়ে গেল, এবার আমাদের তরকারি হতে শুরু করবে। কড়াইটা আবার ওখানে বসে দিলাম, ভাজার কড়াই, তেল একটু আছে। আর ভাতের উজাল এখনও আসেনি, কখন যে আসবে সেই আশায় বসেই আছি। তার মধ্যে এগুলোই হয়ে গেল। হ্যাঁ, তুমি চলে আসলে তাও উজাল আসেনি, জল তো আগে থেকেই গরম হয়েছিল, তবু কী আর বলা যাবে। যাই হোক, তরকারিটা করে নিই, কখন উতাল আসবে আসুক। এটা তো কড়াই চড়ে দিয়েছি, কড়াইটা গরম হচ্ছে।
আর তুমি বসো এবার রান্নাবাড়ির এই তো ইয়ে আপনি আসবেন। চলে আসে না। যাই হোক তুমি এখানে বসো, আমি উঠি রান্না করো। কড়াইয়ে দিতে হবে ডিমটা একটু ভেজে নেবো। ও ডিম ভাজবে, তার মানে এখন হচ্ছে তেলানির জন্য হচ্ছে লঙ্কা আর জিরা দিবা না? না, ডিমটা হবে না। তরকারি তাড়াতাড়ি হয়ে যাবে কারণ কয়টা সিদ্ধ করা আলু তো। হ্যাঁ তাড়াতাড়ি তো হয়ে যাবে, কারণ ডিম ভাজা হবে। তেল একটু বেশি দিয়ে ফেললা নাকি? না ঠিকই আছে। ঠিকই আছে। অত কিপটা হচ্ছে কেন? কিপটা আছে, দাম বাড়ছে না, দামাই কমছে। 2 3 4, একটু লাল লাল করে নিক ডিমগুলো। হ্যাঁ ডিমটা ভাজা হয়ে গেল। এই ডিমটা দেখতে এত সুন্দর লাগে কি বলবো, কালারটা চরম লাগে এই ডিমের, সেদ্ধ ডিমের এবং সেদ্ধ করে ভাজার পর ডিমটার কালারটা চরম লাগে। আর এদিকে আমাদের রান্নার জন্য তুলে দেওয়া হয়েছে পেঁয়াজ, আর পেঁয়াজগুলো যেগুলো কাটা হয়নি সেগুলো এখনই কেটে তাড়াতাড়ি করে দেওয়া হলো। কী দিয়েছে শুধু আদা আর কি লঙ্কার গুঁড়া? এখন আলু টালু পড়েনি, আলুগুলো এখানেই আছে। যাই হোক ভাতটা হয়নি। মশলাতে এখন জল দিয়ে ফেলেছে আর একদম হাঁচি হাঁচি সবার শুরু হয়ে গেছে, মায়ের আমার মিষ্টুর। এগুলোকে তেল বাড়ানো অবধি কি এগুলো ভেজে নিবা না আলু এখনই দিবা? দিয়ে দিবা এখনই? তেল বার করবা না মশলার থেকে? না ও তোমার মতো করে রান্না করছো তাই তো? আচ্ছা করো। এই আলু দিয়ে দিল, এই সেদ্ধ আলুগুলো, কখনো কম মনে হয় কখনো বেশি। এই ঝোলটা কিন্তু গাঢ় হবে, তুমি দেখো না, ঝোলটা গাঢ় হবে কারণ আলু একটু বেশি পড়েছে আমাদের ডিম আর তরকারি হিসাবে, মানুষ হিসেবে। এবার আলুগুলো তো সেদ্ধ হয়ে আছে, এগুলো একটু জল দিয়ে 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 একটু কষাতে হবে। আর কালারটা বেশ দারুণ হয়েছে, এখন আলুর ডাল দিয়ে ডিম জমে যাবে। এটা খুব সুন্দর লাগে খেতে। এটাকে কী যেন বলে, ডিম কারি না কি বলে শোনা? এটা ডিম কারির মতনই। যাই হোক একটু আমাদের টমেটো কিছু দেওয়া হয় না তো, ডিম কারির মতনই কিছুটা। যাই হোক ডিম কারি বলে আমাদের ভাষায়, আমরা যেরকম খাই এরকম ডিম কারি। অত কিছু পুর দিতে পারি না আমরা সবজি টবজি। যাই হোক এটা তো সিদ্ধ হয়ে আসে, একটু কষাতে হবে, তাহলেই হয়ে গেল সবচেয়ে সহজ রান্না। তারপর জল ঢেলে দিয়ে ডিম ছেড়ে দিলেই তো হয়ে গেল আমাদের ডিম কারি বা ডিমের তরকারি। হয়নি কষানো নাকি? না একটু কষাই। কষালাম তো আমি অনেকক্ষণ। কত কষাবা? একটু তেল দিয়ে কষাতে হবে। ও প্রথম চান্সে তো তেল একটু দিয়েছো ভালোই, আবার দিবা তেল? ভালো লাগবে না গো তেল না দিলে। আচ্ছা দাও দাও বিনা তেলে খেতে যাচ্ছে নাকি? দাও দাও, তাই তো হয়ে আসে পছন্দ। দেখতে চরম লাগছে যেমনই হোক, কিন্তু খাইতেও চরম লাগবে। দেখতে চরম হলে খেতেও চরম লাগবে, কারণ কষানো হয়েছে ভালো করে, তাই না? আর আলু তো আগে সেদ্ধ হয়েই আছে। ঝোলে জল পড়বে, তারপর ডিম দেওয়া হবে। এখন তেল দিয়ে একটু কষিয়ে নেবে মিষ্টু, তেল না দিলে ভালো করে ভালো লাগবে না টেস্ট, তাই দিয়ে দিচ্ছে তেল। এটা কি নতুন, কি তোমার কি আইটেম নাকি? ডিম দিয়ে দিত আগে? আসলে আগেই ডিম দিয়ে দিচ্ছি। ওটা তো দেখতেছি জল না পড়তেই ডিম পড়ে গেছে আগেই। ডিমটাও আজকে কষাবো। ডিমটাই কষাবা? আই কি একটু ঝোলটা কম করে করো, সেই লাগবে খাতে। ঝোলে জল পড়ে গেল, কষানো হয়ে গেছে। তার আগে এই ঝোলের আগে ডিম দিয়ে দিয়েছি মিষ্টু। আজকে ফার্স্ট টাইম দেখলাম নতুন ধরনের রান্না, ডিমও নাকি কষাবে। ডিমটাও কষালাম। কি অবস্থা? ফোন চার্জার দিবা নাকি? বৃষ্টি আসতে পারে কিন্তু, অন্ধকার হয়ে আসলে এই সাইডটা। কালকেও তো অন্ধকার করে আসছিল 40টা। আজকে একটু গরম করতেছে, কালকে গরম করছিল কিন্তু কালকে বৃষ্টি হলো না। নিম্নচাপ শুরু হয়েছে কই আমাদের দিকে, তো নিম্নচাপ বোঝা যাচ্ছে না, তাই না? খবরে দেখলাম না, তোমার দেখালাম না যে ডিম দিয়ে ছিল। তুলে নাও, এই তো এদিকে অন্ধকার হয়ে আসছে। রোদ বেরোচ্ছে। রোদ তো এদিকে আছে, ওইদিকে অন্ধকার হয়ে আসছে, ওটাই বললাম। আমি করছি শোনো, বৃষ্টি আসলো না বেশিক্ষণ থাকবে না। আচ্ছা আবার আচ্ছা রোদ উঠবে। আচ্ছা, এটা অন্ধকার হয়ে আসছে, দেখা যাক। কতক্ষণ থাকুক ঠিক আছে। হয় হয়, এখান থেকে এখানে বাড়ি তুলে নিব না? হয় হয় ঠিক আছে। এই আমাদের ফাইনাল তরকারির কালারটা বেশ জমজমাট হয়েছে, এবং আমার কালার ভালোই হয়, আমি ভালোই রাঁধি। বেড়ে নিয়েছি আমরাও। আর ডিমগুলো এখন পরিবেশন করছেন মিষ্টু বর্মন। মাইক দেওয়া হচ্ছে, অল্প করে ঝোল দাও, পেটের অবস্থা খারাপ হয়ে যাবে। হয়েছে হয়েছে হয়েছে, নাও খাও মা, নাও খাও। এটা এবার চাকে দেখো দেখি কেমন টেস্ট হয়েছে।
খাও 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 খাও, ঝোলটা খাও। ঝোলে খাইনি, ঝোলটা খাই, খাও ঝোলটা খাও খাও। চুল নাকি? চুল কোন জায়গা থেকে আসলো? পোকা। পোকা নয়, চুল। হাতে করে কুত্তাতে নিয়ে যাবি। খাও, গরম এগুলো গরম করতে। গরম কষে খাও, ধীরে ধীরে খাও। তোমার তো শুনলে কবেন ভালোই হয়েছে, ওই জন্য আর শুনবো না। বালটা। ওই তো কবেন ভালোই হয়েছে, আর কি করবেন। আমরা এবার খেতে বসে যাই, লাইনটা বোঝাই কেন যাচ্ছে অন্ধকার? ভালো হয়েছে। আমার ফোনটা নিয়ে আসো। নিয়ে আসতেছি, একটু খাই দেখো দেখি আমার থেকে ঝোলটা কেমন টেস্ট হয়েছে, একটু রিভিউ দাও নিজের রান্নার। ভাত তুলে দিব না? আরে আমার এখান থেকে আমি তুলে দিচ্ছি, তুলে নিয়ে একটু খাও না, কেমন হয়েছে একটু রিভিউ দাও। কেমন? ঠিক হয়েছে। ঠিক হয়েছে? ওটা ঠিক হয়েছে। সেই এরকম ডিম কারি আপনারাও তৈরি করে বাড়িতে খাবেন। তার সঙ্গে যদি আলু বেশি হয় কষা করে নিয়ে এটাও টোকা টোকা দিয়ে খাবেন। আলু কষা রেখে দিয়েছি, আমার তো মুখে জল চলে এসেছে। যাই হোক, আমরা এখন খেয়ে নিই। বলে আলু কষা ফেলতে। ভিডিওটা এখন এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।